প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আশা এনজিওতে 1455 জন আর কি লোক নিবে, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালের আশা এনজিওতে। সাধারণত আশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি তো অনেক বছর পরেই এই বড় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 2026 সালের আশা এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পোস্টিংটা কোথায় হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, অল এডুকেশন আপডেট। আপনারা ওই চ্যানেলে গিয়ে আপনারা পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জেনে নিতে পারবেন। অর্থাৎ এটা আমাদের হচ্ছে পরীক্ষা সংক্রান্ত, চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আশা এনজিওতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আশা মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী এমএফআই, সারা দেশব্যাপী বিস্তৃত 3,073টি ব্রাঞ্চ, 26,020 জন দক্ষ কর্মী সহায়তায় প্রায় 70,50,000 সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে। নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত ফর্বস ম্যাগাজিনের রেটিং 2007 সালের আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র স্থান প্রদানকারী সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম নিম্নলিখিত পদে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে কর্মী নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ, বেতন ভাতা। তো দেখতে পাচ্ছেন জুনিয়র লোন অফিসার জুএল ও শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম দেখতে পাচ্ছেন এখানে স্নাতক ডিগ্রি, অর্থাৎ স্নাতকোত্তর পাস, সমমান পাস, অর্থাৎ ডিগ্রি পাস করেছেন যারা তারা পাস আবেদন করতে পারেন, অনার্স পাস করেছেন যারা তারা আবেদন করতে পারবেন, যারা হচ্ছে ফাজিল পাস করেছেন, কামিল পাস করেছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনের সীমা আর কি মোতাবেক বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষানবিশকাল সর্বসাকুল্য বেতন দেবে 23,000 টাকা, যখন স্থায়ী হয়ে যাবে তখন হয়ে যাবে হচ্ছে 30,297 টাকা। তো এখন এই নিয়োগের আবেদন করার ক্ষেত্রে আর কি আরও যে সকল শর্তগুলি রয়েছে সেই শর্তগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দুইটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ 2.50 আউট অফ 5 এবং 2.0 আউট অফ 4 এর মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে উল্লেখিত এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলও হিসাবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকাল সর্বসাকুল্য মাসিক বেতন হবে 27,240 টাকা, স্থায়ী হলে মাসিক বেতন হবে 34,146 টাকা। সুবিধাদি বছরের শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়ন, কর্মসম্পাদন ও সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে স্থায়ী কর্মী হিসাবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছরে বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপের বেনিফিট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল প্রযোজ্য হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত নিয়মাবলী কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দাগণে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা, নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, অভিজ্ঞতার প্রার্থীদের অভিজ্ঞতার সনদ যুক্ত করতে হবে। প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলা ও পদবীর নাম লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন জেলার নাম, জেলাভিত্তিক চাহিদার সংখ্যা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া নিবে হচ্ছে 100 জন, চুয়াডাঙ্গা 50 জন, কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় মোবাইল নাম্বার দেওয়া রয়েছে
যোগাযোগ করতে পারেন, অর্থাৎ আবেদন পাঠাবার ঠিকানা। তারপর দেখতে পাচ্ছেন কক্সবাজার নেবে 30 জন, বান্দরবন 25 জন। তো এটা আশা চট্টগ্রাম বিভাগের কার্যালয়, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ফরিদপুর নেবে 40 জন, আশা ফরিদপুর বিভাগের কার্যালয়ের, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে পাঠাইতে হবে। টাঙ্গাইলে 100 জন, গাজীপুরে 100 জন, আশা ও টাঙ্গাইল ও বিভাগীয় কার্যালয়ের যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ঢাকা 250 জন, নারায়ণগঞ্জ 100 জন, নরসিংদী 60 জন, মুন্সিগঞ্জ 50 জন, আশা ঢাকার বিভাগীয় কার্যালয়ের নাম্বার দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া নিবে হচ্ছে 50 জন, আশা হবিগঞ্জ বিভাগের কার্যালয়ের ফোন নাম্বার দেওয়া রয়েছে। যশোর 50 জন, খুলনা 60 জন, নড়াইল 34 জন, পিরোজপুর 50 জন, বাগেরহাট 50 জন, আশা খুলনা বিভাগীয় কার্যালয় ফোন নাম্বার দেওয়া রয়েছে। গাইবান্ধা নিবে হচ্ছে 40 জন, আশা রংপুর বিভাগীয় কার্যালয়ের ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাড্রেসে আবেদন পাঠাতে পারেন। চাঁদপুর 40 জন, কুমিল্লা 75 জন, ফেনী 25 জন, আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন সিলেট নেবে হচ্ছে 80 জন, আশা সিলেট বিভাগীয় কার্যালয়ের ফোন নাম্বার প্লাস দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া রয়েছে। তো এখন হচ্ছে মোট জেলা হচ্ছে 22টি, মোট কর্মীর চাহিদা হচ্ছে 1455 জন। দেখতে পাচ্ছেন শর্তাবলী, প্রার্থীকে অধম পাই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত হিসাবে দিতে হবে। বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লাভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষমতার যে কোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল করে অসত্য তথ্য প্রবেশ করে তথ্য নির্বাচিত হলে নিয়োগ পেলেও পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্রই নিয়োগ বাতিল করা হবে। প্রার্থী কিংবা নিয়োগের প্রক্রিয়ার প্রস্তাবিত করানোর কোনো চেষ্টা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আর কি আপনারা আশা এনজিওর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।